হ্যালো বন্ধুরা, তো সানডের বাজারে আজ বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো বেশি দূর আজকে যাওয়া হয়নি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। তার জন্যে আজকে চলে গেছিলাম চারমিনার। তো চারমিনারে এই মন্দিরটাতে গেছিলাম। তো কেন গেছিলাম মন্দিরটাতে জানো? তো চারমিনারে ঘুরতেই গেছিলাম। তো চারমিনারে যাওয়া মাত্রই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আর কি করব, তার জন্য সামনে মন্দিরটা ছিল, তো মন্দিরের ভিতরে ঢুকে এসেছি। তো ঠাকুর মনে হচ্ছে চেয়েছিল যে আজকে মন্দিরে তো আয়, তাই গেছিলাম। তো ঠাকুর না চাইলে তা হতো না। তারপরে এখানে এই যে পুচকে আর তোমাদের দাদাভাই প্রসাদ খাচ্ছে, আর আমরা টিপ পরে নিলাম, তোমরা দেখলেই। তো চলো আমরা এবার বাড়ির দিকে এগোবো। বাড়ির দিকে বলতে চারমিনার দিকে যাবো। একটু চারমিনারে মানে ঘুরেই নিত, চারমিনারে ঢোকা মাত্রই আমরা বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তারপরে এই যে একটু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ সব কিছু শেয়ার করি, তার জন্য বললাম একটু ভিডিওটা শেয়ার করি। আর প্রচুর ঠান্ডা পড়েছে। আর কেন বৃষ্টিটা হয়েছে বলো তো? বৃষ্টিটা হয়েছে আবার ঠান্ডাটা পড়বে বলে বৃষ্টিটা মনে হচ্ছে হয়েছে। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে, তাই ঘুরতে বেরিয়ে পড়েছি। মন্দির দিকে বেরিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। এক একবার মন্দিরে যাওয়া ভালো, কিন্তু আমরা চারমিনার যখন আসি না তখন দেরি হয়ে যায়, তার জন্য মন্দিরটা বন্ধ হয়ে যায়। আর ঢোকা হয়নি। আগে টিকিট দিয়েছিল বলেই মনে গিয়েছিলাম। তো যাই হোক, এবার চারমিনার ঘুরি। তারপরে সন্ধ্যের বাজারে আজকে বেশি ভিড় হয়নি, হালকা ভিড় হয়েছিল। তো চলো আমরা কী কী করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে সঙ্গে থাকো। আর আমার ছোটো ছোটো এরকম মিনি ব্লগগুলো অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তোমাদের। আর এরকম ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার ও কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আমাদের ভাগ্যে বাড়ি চারমিনার তোমাদের কিছু ঘুরলাম, দেখে নাও। আমি ঘুরছি, তোমাদেরকে শেয়ার করছি। দেখো ঠাকুর করে নিয়েছি, আর চারমিনার ভিতরে এসে খেতে বসে পড়েছি, মানে নাস্তা খাচ্ছি। আমাদের অর্ডার দেওয়া ছিল চাউমিন, চিকেন চাপ, ফুচকা। তোমাদের দাদা হয় মানে যাওয়া থেকে তো কত গল্প গুজব করেই যাচ্ছে। ফুচকের ও এক রকম দেখাচ্ছে বসে বসে, তাই একটু বসে একটু ভিডিওটা করছি। এখনো খাবার আসেনি, কার অর্ডার দেওয়া হয়েছে। তো ও এখন যা করছে দেখলেই তারপর খাবার চলে এসেছে। এই যে তারপর যা অর্ডার দেওয়া হয়েছিল এবার এখন সার্ভ করা হবে। তো এই যে এই খাবারের দোকানটাতে খুঁজে অবশ্যই জানি। আমরা আসলে আমরা দুজনে আসলে আমরা অন্য দোকান থেকে খাই। তো যাই হোক, তোমাকে দিচ্ছি তো, দাঁড়াও না। তোমাদের দাদাভাই আমাকে সার্ভ করে দিচ্ছে চাউটা। প্রচুর গরম, দেখে বুঝতে পারছো ধোঁয়ার সাথে কালকের ধোঁয়াটা গরম গরম খেতে দারুণ বেশ ভালো লাগে, তাই না? কার কার চাউ খেতে ভালো লাগে অবশ্যই জানি। আমি একটা কথা বলি, এই চাউ বলো মানে কোনো রিচ খাবারই বলো, অতটাও আমি খেতাম না, বাট এখন খাই। তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে এখন সব কিছুই খাওয়া হয়। তারপর বাড়ি এসে সব গোছগাছ করে এখন তোমাদের দাদাভাই সকালে সবজি নিয়ে এসেছি, সবজিগুলো গুছাবো। রান্না এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি গোছানো কমপ্লিট করেছি। আর এই যে দেখো এখন জল ভরছি, তারপরে পরোটা টরোটা করে খাওয়া দাওয়া করবো। আর তোমরা সানডে রাত্রেবেলা কী খাওয়া দাওয়া করলে অবশ্যই সেটা জানিও। আর এই যে এখন পরোটা বেলা হচ্ছে, তারপরে রান্না টান্না করে খাওয়া হবে। আর এত শীত পড়েছে কি বলবো, আমাদের এখানে আগে এত শীত পড়তো না, এখন করে ঠান্ডাটা প্রচুর পড়ছে। যারা হায়দ্রাবাদে থাকে তারাই জানে কতটা মানে ঠান্ডাটা পড়ছে। আর তারপরে আমরা কী কী কেনাকাটি করছি সেগুলো দেখানো হয়নি, তো ভিডিও ক্লিপ করাটা মানে ভুলে গেছি। আর খাওয়ার ভিডিওটা করা হয়নি। আজকে রান্না করেছিলাম পালং শাকের পরোটা আর বাঁধাকপির তরকারি। আর চলো মানে শুয়ে পড়ি, বিছানা করে ফেলেছি। সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটাকে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও যদি ভালো লেগে থাকে। তো চলো সকলকে গুড নাইট, টাটা।
সবাই ভালো থেকো।